বুদ্ধিমানের কাজ এক তীর দুই শিকার, এটাই বুদ্ধিমানের কাজ। তীর একটা, শিকার হবে কয়টা? এই জন্য একটা জমানা ছিল 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 একদিন মনে হয় শুনাইছিলাম আপনাদেরকে, আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই এখনো মিশরে আছে, ওনার বংশধর, ওনাদের সিলসিলা এখনো মিশরে আছে। বড় আল্লাহওয়ালা ছিলেন। আরব ভূখণ্ডে এক বাক্যে ওনার জমানায় ওনাকে মানতেন। উনি একদিন বাহির হয়েছেন সফরে, আগে তো পায়দল সফর ছিল, তো নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, কিন্তু পানি পাইতেছিলেন না। সময় সংকীর্ণ হইতেছিল, তালাশ করতে করতে কুয়াতোর সন্ধান মিলছে, কিন্তু কোনো বালতি পাইতেছিলেন না যে পানি উঠাবেন কি দিয়া। তো দেখতেছে ছোট একটা মেয়ে ওইখানে খেলতেছে, ডাইকা বলছে, মেয়ে আমাদেরকে একটা বালতি দাও। তো বলছে কেন? কুয়ার থেকে পানি উঠাবো, নামাজের সময় শেষ হয়ে যাইতেছে। তো মেয়ে জিজ্ঞাসা করছে, তোমার পরিচয় কি, কোত্থেকে আসছো? তো নাম বলছে আবু আব্দুল্লাহ আল জাজুলি, মিশর থেকে আসছি। তো মেয়ে অট্ট হাসি দিয়া মাটিতে লুটায় পড়ছে। তো বলতেছে, ওই মেয়ে, তোরে বলতেছি বালতি দে, নামাজের সময় চলে যেতেছে, আর তুই নাম শুই না লুটায় পড়তেছ হাসতে হাসতে মাটিতে। তো মেয়ে বলতেছে, এত বড় শাইখ, শাইখুন কাবীর, এত বড় শাইখ, সারা আরব ভূখণ্ডে তোমার নাম ফাইটা বেড়াইতেছে, ফাইটা যেতেছে, আর তুমি কুয়ারতে পানি উঠানে লেগা বালতি খুঁজতেছ, ঠিক না? এত বড় শাইখ হয়ে লাভ হইল কি? তো বলতেছে, চল শাইখ তোরে পানি উঠায় দি। তো মেয়ে যায় কুয়ার ভিতরে থুতু দিছে, কুয়ার পানি উছলায়া উপরে উঠে গেছে। শুধু উজু না, গোসলও কর। তো উনি উজু করে নামাজ পড়ছে। জিজ্ঞাসা করছে, ওই মেয়ে, তুই এত বড় বুজুর্গি পাইলি কি করে? বেশি কিছু না, আমি বকরি চড়াই আর সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদের কারণে আমি এই বুজুর্গি পাইছি। ওই দিন থেকে উনি নিয়াত করছেন যে আমি একটা কিতাব লিখবো দুরুদের উপরে। ওই কিতাবের নাম হলো দালাইলুল খায়রাত। উনি লেখছেন প্রতিদিনের এক দুরুদ, 7 দিনের 7 রকম দুরুদ, লম্বা। এক এক দিনেরটা পড়তে আধা ঘন্টার মতো লাগে, কিন্তু এটা পড়তে হলে এজাজত নিতে হয়, এজাজত ছাড়া পড়া যায় না, তাইলে আবার মাথা গরম হয়ে যাবে। হইতে পারে লুঙ্গি কুইলা পাগড়িও বানতে পারে, এটা এত জালালি। তো এই জন্য ওটা এজাজত নিতে হয়, যার এজাজত আছে তার কাছ থেকে এজাজত নিতে হয়। হ্যাঁ, অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ এজাজতও আছে, বহুত দিন ধরে আমলও আছে। হ্যাঁ, আমার কাছে এজাজত আছে, অহংকার করে বলতেছি না। তো যেটা বুঝাইতেছিলাম যে এক জমানা ছিল বাচ্চা পর্যন্ত কি পানি উঠাইতে বালতি লাগতো না, থুতু দিলেই পানি উছলে উপরে আসতো না। আজকে তো বুড়াও পারে না, ঠিক না? আজকে তো সাইকুল হাদিসও পারে না, আমিও পারি না। আমি যে পারি এমন না, আমিও পারি না। আজকে তো সাইকুল হাদিসও পারে না। আজকে তো পিরানে পীর যারা নিজে করে বলে ওরাও পারে না। ওই জমানায় তো বাচ্চা পারতো, ওই জমানায় বাচ্চা পারতো, মহিলা পারতো, পুরুষ পারতো। কিতাব উঠান, দেখেন না, কেরামতুল আউলিয়া দেখেন, পাবেন। হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মুসল্লায় সুরমা পার হয়ে দেখায় দিছে দুনিয়াকে, কিয়ামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা থাকবে না, থাকবে না? হ্যাঁ, দেখায় দিছে, হ্যাঁ দেখায় দিছে।
সত্য এটাই, সত্য ভালো মতে ধ্যান দিয়া, কিন্তু শয়তান আমাদেরকে ধ্যান দিয়ে শুনতেও দেয় না, কেননা জানে একটা পর্ব থাকে, যখনই কোনো খোঁচা দেখবেন তখন মনে করবেন এই পর্বটা কবুলিয়াতের ছিল। এই জন্য শয়তান খোঁচা মাইরা সবাইর পিছের দিকে দেখায় দিছে। আর যদি চুপচাপ বসে থাকতো তাহলে হয়তো হইতে পারতো এই কবুলিয়াতের সময়টা আমার উপরে পতিত হতো। এই সময়টাই ছিল শোনা হওয়ার, আমি শোনা হয়ে যেতাম, কিন্তু শয়তান খোঁচা মেরা দিছে। কেননা শয়তান তো দেখে, আপনি আর আমি দেখি আর না দেখি, নাইলে বিদায় হজে আল্লাহ রসুল কেন বলতেন মুজদালিফায় কান্নার ভিতরে হাসা দিছেন? তো বলছি ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতরে হাসি তো আমার দোয়া কবুল হয়ে গেছে, শয়তান যাই না, ও যাই না গেছে বিদায় মাথায় যেইভাবে মাটি মারতেছে আর কপাল মাথার জমিনের ভিতরে ঢুকাইতেছে, ওর দৃশ্য দেখে আমার হাসি আয়া করছে। তো জানে কোনটা কবুলিয়াতের মুহূর্ত। এই জন্যই আপনি করে মাঝে মাঝে খোঁচায়, কাউকে দেখা যায় দরজা ভাঙ্গা ঢুকায়, আবার ও আবার ড্যাঙ্গাইতে ড্যাঙ্গাইতে সামনের দিকে আইতে থাকে। এগুলো সব কবুলিয়াতের সময়, ওই সময় শয়তান উশৃঙ্খলা পয়দা করে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, ভালো মতে বোঝেন, কাজে দিবে। জীবনের বরফ গলা যাবে, একজনকে শুধু একটা দিয়ে আল্লাহ ফাঁসায় দিবে। হাদিসে আছে, এক ব্যক্তিকে কিয়ামতের দিন বলবে আমি খাওয়া চাইছিলাম, খাওয়া নাই। আজকে যদি খাওয়াইতা তুমি ওই সময়, তাহলে ওই যে দেখো আমার বুপে মানুষ খাইতেছে 70 হাজার আইটেম, তোমাকেও খাইতে দিতাম। শুধু এক দিনের একটা আমল দিয়া ফাঁসায় দিবে। তো বন্দা বলবে আপনি কখন খাইতে চাইলেন? আপনি চাবেন আমি দিব না, এটা তো হইতেই পারে না। তো আল্লাহ চিত্র তুলে ধরবে, চিত্র। এই যে দেখো ভিক্ষুক হাত পাততেছে আমার নামে, যে এক লোকমা খাওয়ায় দাও। তুমি তাড়ায় দিছিলা, ওকে খাওয়ায় দিলে আমাকেই খাওয়ানো হতো, আজকে আমিও বুপে খাইতে দিতাম। এক আমল দিয়া ফাঁসায় দিবে, যাও আজকে সড়ক। আরেকজনকে আনবে, বলবে তোমার কাছে আমি কাপড় চাইছিলাম, তুমি আমাকে কাপড় পরাও নাই। তো বলছে আল্লাহ আপনি কাপড় চেয়েছেন আর আমি পরাই নাই, এটা হয়তো হয় কি করে? আল্লাহ আবার চিত্র আনবে, যে ভিক্ষুক বলছিল আল্লাহর নামে একটা কাপড় পরায় দাও, তুমি পড়াও নাই, ধাক্কা দিয়ে বাইর করে দিছো। ওকে পড়াইলে আমি আজকে তোমাকে জান্নাতের এই পোশাক পরায় দিতাম। এক আমল দিয়া ফাঁসায় দিবে, ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাহলে চলে যেতে হবে, শুধু আফসোস করব। ওই দিন বলা হবে, কোরআনে লেখা আছে লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, নিজেকে নিজে যত গালি দিতে পারো দাও। আমরা সুযোগ দিছিলাম, আমরা এই জন্যই নাজিল করছিলাম, সব কাজের দোয়া এই জন্যই দিছিলাম। আজকে তো মুসলমানের দুরবস্থা ভাবতেও খারাপ লাগে, দেখা তো চোখে যায় না, এরকম দিল নাই যে দেখা যাবে। আমি ফিলিস্তিনের অবস্থা আজ পর্যন্ত শুধু এক নজর দেখার পরে দ্বিতীয় দেখার মতো দিল আমার ভিতরে নাই, দেখতেও পারি না। চিত্র শুধু একবার যদি ভুলে পড়ে গেল চোখ, কসম খোদার দ্বিতীয়বার দেখলে মনে হয় যে আমারটাই বাইরে চলে যাবে। মন এরকম হয়ে গেছে, সহ্য হয় না। মুসলমানের দুরবস্থা ভাবতে গেলেও এখন সারা রাত্রের ঘুম উড়া যায়। সত্য এটা, কেন এই দুরবস্থা হবে? ছেড়া দিছি আমরা ইবাদত বন্দেগী, ছেড়া দিছি তসবিহ তাহলিল, ছেড়া দিছি জিক্র ইবাদত, ছেড়া দিছি সুন্নতের আমল। একটা কথা লেখা রাখেন, সময় দিন তারিখ দিয়া লেখা নিজের চোখের সামনে আটকায় রাখেন, লটকায় রাখেন, চুলায় রাখেন, বড় অক্ষরে লেখা।
আল্লাহ নিজের বিরোধিতা সইতে পারেন, কিন্তু নিজের বন্ধুর সাথে কেউ বিরোধিতা করবে আর বন্ধুর কেউ খেলাপ করবে, বন্ধুর ইজ্জতের বিরুদ্ধে চলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর খেলাপ করবে, আল্লাহ এটা কোনোদিন সইতে পারেন না 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 না। আজকে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কি বলে এটাকে মজাক করতেছে, ঠাট্টা করতেছে, বিদ্রুপ করতেছে, বিজাতি তো বিজাতি, মুসলমান করতেছে মুসলমান। নবীর সুন্নত, নবীর আদর্শ, নবীর তরিকা যারা বলে নবীর তরিকা নবীর তরিকা, ওরা পর্যন্ত গজ্জিয়া উড়াইয়া দিতেছে। গজ্জিয়া বোঝেন? বুঝেন না? হ্যাঁ, ঢাকা পাবলিক উর্দু বোঝে না। ওরা পর্যন্ত তুলা যেরকম উড়ায় দেয় এরকম উড়ায় দিতেছে। শুধু রাখছে তো দাড়িটা, রাখছে তো টুপিটা, না মুআমেলায় আছে, না মুআশারায় আছে, না আখলাকে আছে, না বিয়েতে আছে, না শাদিতে আছে, কিচ্ছুতে নবীর তরিকা নাই। আপনি নবীর তরিকার খেলাফ চলবেন, কয়েকদিন চলে যেতে পারবেন। নিজের মনকে সান্ত্বনা দিয়া যে আমি তো আয়নায় মাঝে মাঝে দেখবেন, এই জন্য দেখবেন বেশিরভাগ যারা পাগড়ি পড়ে না, ওগুলো লোকে যাবে একটা আয়নাও থাকে, কেন পাগড়ি বাঁধতে আয়না লাগে তো, নাইলে এটা সুন্দর মতো বান্ধা হয় না। শুধু সান্ত্বনা দিতে পারবেন। আমার কথা রাগ হয়ে যান না। আজকে নবীর তরিকা আমরা উড়াইয়া দিছি। আমরা সুখে থাকি কি করে, শান্তিতে থাকি কি করে? আল্লাহর হুকুমের নাফরমানি আল্লাহ মাইনা নিতে পারে, কিন্তু বন্ধুরটা মাইনা নিতে পারে না। আছে দুনিয়াতে প্রবাদ বাক্য আছে যে তুই আমাকে একা একই জুতা মারতি, আমার কোনো আপত্তি ছিল না, আমার সামনে আমার মেহমানের সাথে কেন এটা করলি? এটা সমাজে প্রচলন আছে। আল্লাহ বন্ধুরটা সইতে পারে না। তো যেটা বুঝাইতেছিলাম, দেখি বুঝে আসে কিনা। ইবাদত বন্দিগি এই জন্য যেন আত্মার প্রয়োজন মিটে, তাসবিহ তাহলিল এই জন্য যেন আত্মার প্রয়োজন মিটে, জিক্র ইবাদত এই জন্য আত্মার প্রয়োজন মিটে। এক সময় ছিল, এটাই কোরআন প্রশংসা করছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এক সময় প্রতিযোগিতা ছিল, আর কোরআনে এটারই হুকুম আসছে, তানাফাসু বিল বিররি ওয়াত তাকওয়া। প্রতিযোগিতা লাগাও, এটার ভিতরেই প্রতিযোগিতা করো। কিন্তু আজকে প্রতিযোগিতা নাই। আজকে কেউ বসতেই চায় না, মানতেই চায় না, অথচ চিৎকার দিতেছে আমি নির্যাতিত, আমি নির্যাতিত। একদিনও ভাবে না আমি কেন নির্যাতিত, আমি কেন নিষ্পেষিত, আমি কেন ঘৃণিত, আমি কেন দীক্ষিত, আমি কেন অবহেলিত। বলেন মুসলিম শাসকরা কোন ট্যাবলেট খাইছে? অথচ দুনিয়ার মাসলা হল করতে হলে, হ্যাঁ, দুনিয়ার মাসলা হল করতে হলে 2 মিনিটের দরকার ছিল। মুসলিম সমাজের মাসলা হল করতে হলে 2 মিনিটের সময়। মুসলমান শাসকরা যদি বলতো যে আমরা 250 কোটি 60টা মুসলিম দেশ, আমরা নিজেরা এক একটা অপরে ভাগ করে চলবো, না তোদের সাথে সম্পর্ক না সম্পর্ক। তোমাদের যখন পিরিত 2 কোটির সাথে, 200-250 কোটির সাথে না, তো 2 কোটি করে থাকো। তোমাদের যখন পিরিত এক দেশের সাথে, পড়ে লয়ে ঘুমাও। আজকে যদি মুসলমান শাসকরা, 60 দেশের মুসলমান শাসক এই থ্রেড দিয়ে যদি 24 ঘন্টায় সমাধান চায়, দেখেন 25তম ঘন্টায় দুনিয়ায় কি ঘন্টি বাজে। কিন্তু কি ট্যাবলেট খাইছে? ওরা মুখেই খুলতে পারে না, ওরা বলতেই পারে না, ওরা বলতেই পারে না, মুখেই খুলতে পারে না।
মুখেই খুলতে পারে না, বলতেই পারে না। আল্লাহ তো চোখ দিয়ে আঙ্গুল দিয়ে দেখাইতেছে। আচ্ছা আপনারা বলেন, আপনাদের ঘরে ব্যবহৃত যত কাপড় আলমারিতে আছে, 2-4-5 বছর কাপড় না কিনলে চলবে না? চলবে না? না ল্যাংটা থাকবেন, না ল্যাংটি পড়বেন, চলবো না চলবো না? বুকে হাত দিয়ে বলেন তো, সবাই চলবে? চলবে না? তাহলে আপনি 5 বছর না কিনলেন, কিনবই না। 5 বছর পরে দেখা যাবে তোমরা সাইজ হইলে কিনবো, নাইলে কিনবো না। কেন? আমাদের কাছে মাসলা আছে, ওদের কাছে মাসলা নেই। আমাদের কাছে মাসলা আছে, কাপড় সিলায়া পড়া যায়, আবার সুন্নত, আবার সওয়াবও মিলবে, আবার নবীর সুন্নত আদায় হবে, সাহাবাদের সুন্নত আদায় হবে। কিয়ামতের দিন ওনাদের সামনে সাথে হাসর হবে। ওগু কাছে মাসলা নাই, আম্মু কাছে তো মাসলাও আছে, সিলায়া পড়ন যায়। কি আগে তো পড়তোই, মা চাচি করে দেখছি শাড়ি সিলা গেলে সিলায়া পড়তেন। একবারে না পারলে স্বামীকে বলতেন, এখন আর পারা যায় না, দেখো চেষ্টা করে একটা শাড়ি আনতে পারো কিনা। তখন স্বামী একটাই না দিছে। এখন তো প্রতি মাসে কয় আসে দিকে কি হইছে, বান্ধবী সান্ধবী দেখো না, ওরা ম্যাচিং করে দাওয়াতে যায়, আমি ম্যাচিং করে যাব না। এই জন্য যত দাওয়াত তত ড্রেস, ঠিক না? হ্যাঁ সত্য তো? হ্যাঁ, অসুবিধা নেই, আমার কাছে যুক্তি আছে, আমি যুক্তি দিয়ে মিলাই দিতেছি আপনাদেরকে। মুসলমান 10 বছর না কিনলেও চলবে, কিন্তু ওগো চলবে না। কেন? ওদের সিস্টেম নাই ব্যবহৃত কাপড় আলমারিতে রাখার। ওদের সিস্টেম হলো ব্যবহৃত কাপড় ডাস্টবিনের মতো বক্স রাখা আছে রাস্তায়, ওইটায় রাখো। চিদা বিদা ওরা না কিনলে 2 দিন পরে ল্যাংটা। কি 2 দিন পরে? নাইলে বিকেনি পড়া করতে হইব। আমরা কাপড় পরেই ঘুরব, কিন্তু কি ট্যাবলেট খাইছে আমার শাসকরা এটা তো জানি না। মুসলিম জগতের লিডাররা কোন ট্যাবলেট খাইছে, কোন ট্যাবলেট খাইয়া ফেলছে ওরা জানি না। যে ওরা এক হইতে পারে না, মুখ খুলা বলতেও পারে না। এক হয়ে যদি মুখ খুলা বলতো, হ্যাঁ হায় হায় কবে যে কে আসবে আর মুসলিম লিডার করে শিখাবে, আর বুড়ির মতো একদিন ওরাও চিৎকার দিবে, যেমন বুড়ি চিৎকার দিতেছিল, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা ফামান আম্বাকা আন্না আবাকা যিবু। লম্বা কাহিনী। বকরির দুধ খায় বলে বাঘ বড় হয়েছে, আর বকরির আওয়াজই দিতেছিল, বকরির সাথেই ঘুরতে ছিল। একদিন ঘুরতে ঘুরতে আরেক বাঘের সামনে যখন পড়ে গেছে, তো বাঘ ওর চোখ ফুলা দিছে, আরে তুই কেন ওদের সাথে ঘাস খাস, ওদের মতো আওয়াজ করস, আর ওদের লোকে ঘুরা বেড়াস। তো বলছিল যে এদের দুধ খেয়েই তো আমি বড় হয়েছি। হইলে কি হয়েছে? তুই আসল মজা তো দেখোসই নাই। তোর ডাক এটা না, তোরে ডাক শিখাই দিয়েছে। বলছে আমার খাওয়া, আমি একটা মাইরা তোরে দেখাইতেছি। তো মাইরা যখন রক্তে মুখ লাগাই দিয়েছে, খায়া দেখে ঘাসে আর কি মজা, রক্তে তো আরো মজা, গোশতে তো আরো মজা। তো দুইজনে মিলা পুরা বকরির পাল সাফা করে দিছে। তো বিকাল বেলা বুড়ি আইসা দেখতেছে সব পুরা আছে, ওই বাঘের বাচ্চা নাই। তো বুড়ি চোখের পানি মুছতেছে আর বলতেছে আরবিতে কবিতা, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। এর স্তনের দুধ খাই তো তুই বড় হইলি, হায় তুই এদের সাথে গাদ্দারি করলি কি করে? ফামান আম্বাকা আন্না আবাকা যিবু। তোকে কে বইলা দিল যে তোর বাপ দাদা বাঘ ছিল? তা আমার শাসকদেরকে কে বুঝাবে, কোন দিন আইসা কে বুঝাবে যে তোমরাও ছিলা? আজকে তো ট্যাবলেট খায় মুসলিম জগতের শাসকরা পড়া আছে, নাইলে ফিলিস্তিনের মাসলা, মুসলমানের মাসলা 2 ঘন্টার ব্যাপার না, সারা দুনিয়া তোলপাল করে দিতে পারে মুসলমান। অস্ত্র দিয়া না, সৈন্য দিয়া না, শুধু যুক্তি আর বুদ্ধি দিয়া। আল্লাহ মুসলিম দুনিয়ায় কম দেন নাই। 60 দেশের ভিতরে রত্ন কম নাই,
সারা জীবন আমরা চলতে পারবো, কারো কাছ থেকে কিছু নিতে হবে না। মুসলিম দুনিয়ার থেকে বেশি কেনাকাটা দুনিয়ার কেউ করে না। আমরা চিনি, আমরা ঘুরি, আমরা জানি মুসলিম দুনিয়ার চেয়ে কেনাকাটা দুনিয়ার কোনো জাতি করে না। জাতি মুসলিম যত কেনাকাটা করে, শুধু কেনাকাটা অফ করে দেখ, সম্পর্ক বন্ধ করে দেখ, সম্পর্ক তোদের সাথে নেই, ডিসাইড তারপরে সম্পর্ক। কিন্তু কি ট্যাবলেট খাইছে আল্লাহ জানে। এক তো আমল ছেড়া দেওয়ার কারণেই আমাদের এই বধিরত্ব চলে আসছে। আমরা সব এখন প্যারালাইসিস রোগী, এই জন্যই অনুভূতি নাই আমাদের। আসেন আমল ধরি। কোন ওই কবর আছে 13 বৎসরের ছেলের কবর, 13.5 বৎসর, 13 বৎসর 6 মাস, বৎসরে একবার 12 সাগরের পানিগুলা উপরে ওঠে আর এই কবরের দেওয়ালে যায় একবার টাচ করে, একদিন টাচ করে, আর বৎসরে দ্বিতীয় দিন টাচ করে না। কিতাবি কথা বলতেছিলাম, আমি জিজ্ঞাসা করছি কমরু আইল্যান্ডে কেন টাচ করে, আমরা বলতে পারবো না। তা আমি বলছি কিতাবি কথা না, আমার বিবেক বলে বৎসরে একবার যখন আসে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে, আল্লাহ মদিনা মুনাওয়ারায় যে রওজায়ে আতহারে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নামও মুহাম্মদ, ওই ফ্যামিলির সাথে সংযুক্ত, আমার পদদেশে শুয়ে আছে, একবার অনুমতি দে না বৎসরে এই মুহাম্মদের কবরে চুমা খায়, ওই মুহাম্মদের কবরে চুমা খাওয়ার স্বাদ নিতে চাই। আপনি বলবেন এটার প্রমাণ আপনি কি করে দিবেন? আরেক হাদিস দিয়ে প্রমাণ দেওয়া যাবে যেটা সত্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল ঘুমায় আছে, আমি পাশে বসে আছি, দেখতেছি দূরের থেকে গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আল্লাহ রসুলের মাথার কাছে দাঁড়ায় গেল, দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লেগে গেল, বুঝাই যাইতেছিল না ও একবার উঠছে আবার ফিরত আসছে। আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছে তো আমি বললাম, ইয়া রাসূল আল্লাহ, গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দাঁড়ায় ছিল, দীর্ঘক্ষণ পরে চলে গেল। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছিলেন আর বলতেছিলেন, ও আমাকে দূর থেকে দেখতেছিল, মন ভরতেছিল না, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনার বন্ধু এত কাছে আসছে, একটু অনুমতি দিলে হয় কি আমি একটু কাছের থেকে যায় দেখা আসি মন ভরা। আল্লাহ যদি গাছের দোয়া কবুল করতে পারে, আমার বিশ্বাস ভারত সাগরের দোয়া আল্লাহ কবুল করছেন, নাইলে আল্লাহ ডাকবে আসবে না। আর শুধু নামাজের জন্য তো ডাকে না, নামাজের জন্য ডাকে না, শত জিনিস দেখানো যায়, শত জিনিস দেওয়ার জন্য ডাকে, শত জিনিস। সবগুলাকে একসাথে বলি, নামাজের জন্য আল্লাহ ডাকেন না। আপনার আমার এই ছোট জীবনটা পূর্ণতা লেখা দেওয়ার জন্য ডাকেন, পূর্ণতা লেখা দেওয়ার জন্য। বলবেন এটা কোত্থেকে বাড়ি করলেন? হাদিসে আছে, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। আল্লাহ বলে তোর জীবনটাকে পূর্ণতা লেখা দেওয়ার জন্য তোকে মুসল্লায় ডাকতেছি, নাহলে ডাকার প্রয়োজন ছিল না, তোকে কেন ডাকবো? তুই কে? যা হোক, যেটা বুঝাইতেছিলাম, তৃতীয় স্বাধীনতা দিছেন মত আদর্শগত, চতুর্থ স্বাধীনতা দিছেন সোসাইটিগত। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়, কোনো বাধা বিপত্তি নাই। আপনি বলবেন আমার সমর্থ আছে, আমি আমেরিকা বাস করতে পারবো, দেন না, ওদের ব্যাংকে টাকা জমা, বাড়ির থেকে আইসা নিয়ে যাবে। সত্য এটাই। পঞ্চম স্বাধীনতা আল্লাহ দিছেন, মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, বিকেনিও পড়তে পারো, 3 কোয়ার্টারও পড়তে পারো, হাফ কোয়ার্টারও পড়তে পারো। আবার যদি সমাজ মাইনা নেয় তো মার পেটের থেকে যেমন আসছে এমনও পড়তে পারো। নাইলে ইন্দোনেশিয়ার একটা প্রদেশের নাম হইতো না উরিয়ান জায়া, আমি নিজে গিয়ে আসছি এখানে। পাপুয়া গিনির অর্ধেক হলো ইন্দোনেশিয়া, ওইখানে রাজধানী হইল জয়াপুরা, ওই প্রদেশের নাম হইল উরিয়ান জায়া। কি উরিয়ান মানি ল্যাংটা, জায়া মানি জাগা।
মানুষ মার পেটের থেকে যেরকম আসে ওরকম কবরে যায়। আল্লাহ বলে কিচ্ছু বলবো না, নাজিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখতে থাকবো। স্বাধীনতা বেশি দেন নাই, 5টা দিছেন। প্রশ্ন যদি করেন বাধ্য করেন না কেন, ইচ্ছা করলে তো বাধ্য করতে পারেন, সমাজ এরকম হবে। তা আল্লাহ বলে না, বাধ্য করব না। এই জন্য কোরআন বলে লাউ শা আল্লাহ লাহাদাকুম জামিয়া, তোমাদেরকে হেদায়েত দিয়া দিতে পারি, সবাইকে চৌরাস্তায় দাঁড় করায় দিতে পারি। হেদায়েত মানি সোজা করে ফেলতে পারি, সোজা, নড়াচড়ার ক্ষমতা থাকবে না তোমাদের, বিলকুল সোজা করব। লাউ শা আল্লাহ লাজালাকুম উম্মাতান ওয়াহিদা, ইচ্ছা করলে এক বানায় দিতে পারি, এক। দুই কোনো শব্দ তোমাদের সমাজে থাকবে না, সব এক থাকবে। পারে? প্রমাণ? আল্লাহ বলে উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। উনজুর ইলাশ শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ, কিরণ দেখ। উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ। উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ আর প্রশস্ততা দেখ। আমি যদি বিজ্ঞান দিয়ে বুঝাইতে চাই, দুনিয়ার বিজ্ঞান বলে সূর্যের পিছে নাকি জমিনটা দৌড়াইতে থাকে 66,000 মাইল পার ঘন্টায়। কত কত? আর করতে থাকে পার ঘন্টায় 1000 মাইল। এই জন্য আমাদের দিন রাত 24 ঘন্টা, পার ঘন্টায় 1000 মাইল। 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয় ঘুরা, যার কারণে 24 ঘন্টায় দিন রাত। আচ্ছা, যেটা ঘন্টায় 1000 মাইল গতিতে চলে, ওটার উপরে বসে আছেন, তো বসে আছেন কি করে? আমাকে যুক্তি দিয়া বুঝান না, বসে আছেন কি করে? 200 মাইল ব্যাগে চললেই তো উড়া যায়, ঠিক না? 1000 মাইল ব্যাগে এটা চাক্কির মতো ঘুরতেছে। 66,000 মাইল ঘন্টায় গতিতে এটা ছুটতেছে, দৌড়াইতেছে। আপনি বসে আছেন কি করে? বাসগুলা চলে কি করে? বিল্ডিং গুলা দাঁড়ায় আছে কি করে? আল্লাহ বলে বাধ্য করছি, ওয়াজআলনাল আরদা কারারা, আমি মানুষের শান্তির জায়গা জমিনকে নির্ধারণ করছি। জমিনকে বলছি তুই ছোট ছোট, তাতে কিছু আসে যায় না। তুই ঘোর ঘোর, তাতে কিছু আসে যায় না। খবরদার যদি কারো গায়ে বাতাস লাগলো, আল্লাহ বলে বাধ্য করছি, তোকেও বাধ্য করতে পারি। বিদায় আসেন, শেষ জায়গায় চলে আসছি, আর বাড়ানো যাবে না। আমার পরেও আছে 11টার উপরে বাজতে চলছে, 11:15। আর মাগরিবের পরের থেকে যারা শুনাইছেন, এদের পরে আমার এই ভাঙ্গা ঢোলের আওয়াজ শোনানো কোনো প্রয়োজন ছিল না বলে আমি মনে করি। কিন্তু শেষ জায়গায় চলে আসছি আমি। 100 বছর পূর্বে যারা ছিল ওরা আজকে নাই, 100 বছর পরে আমরা থাকবো না। যিনি নিয়ে আসছেন উনিই নিয়ে যাবেন, বাইপাস হওয়ার কোনো সুযোগ নাই। বেশি দিন এইখানে থাকবো না, চলে যাব। কিন্তু আসেন, যেই মানুষটা সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা, যার কোনো জুরি নাই, তুলনা নাই। যদি তুলনা থাকতো তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে ওভারটেক করে আমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইতেন না। কেননা ফেরেশতার তৈরি নূরের থিকা, আমাদের তৈরি এক ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির থিকা। ফেরেশতা নাফরমানি করার কোনো ক্ষমতা নাই, আর আমরা নাফরমানি ছাড়া থাকতে পারি না, ছাড়ার কোনো ক্ষমতা নাই। 24 ঘন্টা আমরা নাফরমানি করি, নাফরমানি করাই আমাদের স্বভাব। ওই মানুষটার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা পড়াইতেন না। ফেরেশতাদেরকে অ্যাবাউট করা আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন। আসেন, শেষ জায়গায় চলে আসছি, চলে যেতে হবে। একটু ভাবেন, এই মজলিসে বসা যে আপনি আর আমি যাব তো বটে, যদি আখিরাতকে বিশ্বাস করেন, মউতকে বিশ্বাস করেন,
যদি হিসাব কিতাবকে বিশ্বাস করেন, আর যদি না করেন তাহলে আবার পিছনে যাব। মেসেজ কোরআনে দেওয়া আছে, তোমাকে বিশ্বাস করতে আমরা বাধ্য করব। যেমন এক সময় আল্লাহ বাধ্য করছিলেন, রুহের জগতে যখন ছিলাম তা আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই দিন কিন্তু স্বীকারোক্তি দিতে বাধ্য ছিলাম, ক্বালু বালা। হায় হায়, যে আজকে বলে গড ইজ নাথিং, ওর রুহ ওই দিন স্বীকারোক্তি দিয়ে আসতে হয়েছে যে আপনিই আমাদের রব। যদিও এখানে আসার পরে ভুলে গেছে। আল্লাহ বলে, তোমাকে আরেকদিন বাধ্য করব, তুমি চিৎকার দিবে আর বলবে, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লা মুকিনুন। তারপরে আমাদের পক্ষ থেকে চিৎকার আসবে, কাল্লা, কখনো সম্ভব না। তোমার চিৎকার ওই দিন শোনা হবে না, বলা হবে, ক্বালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, দুনিয়ায় বড় বলছো, আমরা কোনো প্রতি উত্তর করি নাই, বড় বিরোধিতা করছো। ও ঢাকার মানুষ 24 ঘন্টা কাঠটা ভোগ করেন, কতটুক ভোগ করেন আর কতটুক আল্লাহকে দিই। এই জন্যই যে বিশ্বাস করে আমাকে মরতে হবে, কবরে যেতে হবে। আখেরাত নামের একটা জিনিস আছে, হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে। তার বিবেকের কাছে আমার প্রশ্ন যে তুমি ওই দিনের জন্য কতটুক প্রস্তুত? যেই দিনটা সত্য, যালিকাল ইয়াউমুল হক, কতটুক প্রস্তুত? আমি প্রত্যেক শ্রেণীর মানুষকে জিজ্ঞাসা করব, তুমি কতটুকু প্রস্তুত? যুবক, তুমি যৌবন নিয়ে কতটুকু প্রস্তুত? নারী নারীত্ব নিয়ে কতটুকু প্রস্তুত? পুরুষ পুরুষত্ব নিয়ে কতটুকু প্রস্তুত? যে যেই ক্ষেত্রে আছে ওই ক্ষেত্রে থেকে কতটুকু প্রস্তুত? যেই যেই পজিশনে আছে এই পজিশনে থেকে কতটুকু প্রস্তুত? কতটুকু আপনি আর আমি প্রস্তুত? যদিও সূর্য প্রতিদিন আমাদেরকে বলতে বলতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী, ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে করলেন, আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উদিত হইতে নাও দেখতে পারো। প্রতিদিনের সকালে সূর্য এই চিৎকার দিতে দিতে ওঠে, জমিনটা প্রতিদিন শতবার আমাদেরকে সতর্ক করে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পিঠে বিরাজমান, অতি সত্বর আমার পেটে আসবে। আজকে সকালে আমি সিলেট থেকে আসতেছিলাম, কোনো এক কোম্পানির বাসে প্রতিশ্রুতি ছিল সুপারভাইজারের সাথে যে আজান যেখানে হবে ওইখানেই থামায়া দিব। আসতে আসতে যদিও শেষ ওয়াক্তে কোনো মতে 4 রাকাত পড়তে পারছি, 4 রাকাত কোনো মতে পড়তে পারছি আর কি। সে তার প্রতিশ্রুতি ঠিক রাখে নাই। কোম্পানির নাম বলবো না, কিন্তু আমি ভাবি যে হায় মানুষ, ব্যবহার করো আল্লাহ। আল্লাহ 24 ঘন্টা আল্লাহটা ব্যবহার করে, এতটুকু ভাবে না যে আমি চলে যাব। আমি কতটুকু প্রস্তুতি নিলাম, কতটুকু প্রস্তুত? বেশি তো চান না, 24 ঘন্টা 1 ঘন্টা চান, বেশি তো চান নাই। বেশি চাইছেন? 32 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগে? 1 ঘন্টা, পার রাকাত 2 মিনিট, 64 মিনিট লাগে। 1 ঘন্টা 4 মিনিট। সারা বৎসরে তো বেশি চান নাই, 12 মাসে একটা মাস চাইছেন। রোজা বেশি তো চান নাই, শতকরা 2.5% চাইছেন, বেশি তো চান নাই। জীবনে একবার হজ চাইছেন, বেশি তো চান নাই। হুকুম আহকাম তো বেশি না। বিদায় আসেন, আমি কথার শেষ জায়গায় চলে আসছি। আসেন আজকে এই মাহফিল থেকে ভাবি যে যেই কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। আমার সমাজের মানুষগুলা ভাবা উচিত
যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, প্রস্তুত কতটুকু। কোরআন তো আমাকে মেসেজ দিয়া রাখছে, লা তুসআলুন্না আনিন নাঈম। শোনো শোনো, যা কিছু দিছি, হায় আপনি চোখ দিয়া দেখেন, ছোট একটা চোখ দেখেন, আপনি ভাবেন আমার চোখটা ছোট, এটা দিয়ে তো দেখি, ঠিক না? এই ছোট চোখে 13 কোটি করে 26 কোটি ক্যামেরা ফিট করা আছে। আপনি কোনোদিন ভাবছেন আপনার জিহ্বাটা কত বড় প্যাথোলজি সেন্টার? দুনিয়ার কোনো প্যাথোলজিক্যাল মেডিসিন, শুধু 2-1টা মেশিন ছাড়া, ডায়াবেটিসের মেশিনে দেওয়ার লগ লগ বইলা দেয় কত আছে। আর জ্বর মাপার মেশিনটা এখন বইলা দেয়, আগে বগল তলে নিয়ে অনেকক্ষণ ধরে রাখতে হতো, নাইলে জিহ্বার নিচে অনেকক্ষণ ধরে রাখতে হতো। এখন একটু উন্নতি করছে, এখন ধৈরা বইলা দেয় কতটুকু আপনার তাপমাত্রা আছে। এরকম কোন দ্রুত মেশিন আছে জিহ্বা টাচ করবে আর বইলা দিবে? জিহ্বা তো টাচ করতে দেরি, বলতে দেরি করে না, বলতে দেরি করে নাকি? হ্যাঁ হ্যাঁ। এক আল্লাহওয়ালা কবরে বসে কাঁদতেছিলেন। যুবক যে জিজ্ঞাসা করতেছে, বাবা তুই কবরে কাঁদিস কেন? কবরস্থানে কাঁদিস কেন? এই পিছেই কবরস্থান রেখে আসছি, মনে হয় আমার পিছেই একটা কবরস্থান আছে, ঠিক না? গাজীপুর কবরস্থান। বলছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? তোর কান্না শুনবে কে? প্রয়োজন থাকলে মিটাবে কে? তো বাবা বলতেছে, কেন কাঁদি জানিস যুবক? আমি চোখকে দেখতেছি, সচক্ষে দেখতেছি, এই মানুষগুলা যখন জমিনের উপরে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকত, কিন্তু হায় বেশিরভাগ মানুষই হাত উঠাইতো না। এই মজমায় একজনও নাই ডেলি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমা, এক যুবক নাই, একজন আছে। উচিত সবার ঘুমানোর সময় মাপ চায় ঘুমানো। আল্লাহ কিন্তু 24 ঘন্টা আমাদেরকে মাফ করার জন্য ডাকেন। হাদিস দেওয়া যাবে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মেরে যে গুনাহ করছে, সূর্যের আলো উঠতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করে না। করছিস অন্ধকারে, তাতে কি আসে যায়? আলোতেই মাপ চায় না। আবার সারাদিন যে গুনাহ করে, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, রাতের অন্ধকারে ডাকতে থাকে। করছিস সূর্যের আলোতে গুনাহ, অসুবিধা নাই, রাতের অন্ধকারে চুপে চুপে মাপ চায় না, কেউ দেখবে না তুই যে মাপ চাইলি। তো আল্লাহওয়ালা বলতেছিল, বাবা যে মাপ চা করার জন্য ডাকতো, কিন্তু বেশিরভাগ মানুষই হাত উঠাইত না। চোখে দেখতেছি যুবক, কবরের ভিতরে সবাই মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও ফিরা তাকায় না। আর রব্বে কাবার কসম, কোনোদিন ফিরা তাকাবে না। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আজকে থেকে অভ্যাস করো যে আমি ঘুমানোর সময় সারাদিন কি করলা এটা আমার বিষয় না। কসম খোদার, আল্লাহরও মনে হয় বিষয় না। নাইলে রাত্রে ডাকে কেন? কেন মাফ করার জন্য রাত্রে ডাকে? কেন ডাকে রাত্রে? এখন তো ডাকতেছে ডাইরেক্ট প্রথম আকাশ থেকে। আমি বুখারীর রিওয়ায়াত দিতেছি, এই মাদ্রাসায় বুখারী পড়ায় কিনা আমি জানি না, কিন্তু গাজীপুরে অনেক মাদ্রাসা আছে বুখারী পড়ায়। বুখারী শরীফে লেখা আছে, এখন ডাকতেছে হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাপ করে দেওয়ার জন্য আসছি। ও যুবক, দুনিয়ালারা তো আসামিকে টোকাইতে খুঁজতে থাকে ধরার জন্য, হ্যান্ডকাপ পরানোর জন্য, বেরি পরানোর জন্য, ডান্ডা বেরি পরানোর জন্য, কোর্ট কাচারির জন্য, জেল জরিমানার জন্য, ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। আর আল্লাহ এখন ডাকতেছে মাফ করার জন্য। ওই আল্লাহ এটাই বুঝাইতেছিল যে এখন তো ভিতরে মাপ চাইতেছে, আল্লাহ তাকায় দেখেন, কোনদিন দেখবে না।
এই জন্য তওবা তো কল্লা করো যে আর কোনো দিন ঘুমের আগে ছুটবে না আমার, আমি ডেলি ঘুমের আগে হাত উঠায় ঘুমাবো। আল্লাহকে বলবো মালিক ঘুমাইতে চললাম, উঠাইলে না উঠবো, যদি সকালে না উঠাইলো। ইতিহাস পাওয়া যাবে গাজীপুরে, রাত্রে ঘুমাইছে আর ওঠে নাই, নাই এরকম ইতিহাস নাই? খোঁজলে পাওয়া যাবে না? দুই চারটা হইতে তো পারে, আমার বেলাও তো এরকম হতে পারে, যুবক তোমার বেলাও তো এরকম হতে পারে। এই জন্য অভ্যাস করো, পায়ে হাত দিয়া বলি, অঙ্গীকার করো যে আজকের থেকে আমি অভ্যাস করলাম, যখনই ঘুমাইতে যাব তখনই হাত দুটা উঠায় ঘুমাবো। পারবা? কে কে পারবো দেখি? অঙ্গীকার কিন্তু কঠিন জিনিস। নামাও, টাকা খরচ হবে, মানিজ্জত যাবে, কেউ দেখা ফেলবে। আরে ঘুমের সময় বিছনায় বসে হাত দুটা উঠায় দাও, উঁচুও করতে হবে না, মুসল্লায়ও দাঁড়াইতে হবে না, জায়নামাজেও দাঁড়াইতে হবে না, কেবলা মুখ হইতে হবে না, নামাজের নিয়ত করতে হবে না, শুধু হাত দুটা উঠাও। কতটুক ভালোবাসে আল্লাহ আমাদেরকে, প্রমাণ দিব কতটুক ভালোবাসে। আছে এখানে পাওয়া যাবে। জীবনে একবার হইলো আমাকে লেখা দাও I.U, মনে হয় বোঝে নাই না, করতে বুঝবো, ফিডার তো খায়। আল্লাহ আমাদেরকে ভালোবাসে বিদায় অপেক্ষা করে কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে এই উম্মতের জন্য। নাহলে হাদিসে কেন আসতো হাত্তা ইউগারুদের। আর একটা বলি শেষ করতেছি, আর একটা অভ্যাস করো। দেখো এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। মালিক ডাকলো আর সাড়া দিল না। কোন মালিক সহ্য করবে? 5 বার ডাকলো। আমি জানি এখানে বেশিরভাগ শ্রম পেশার লোক, এখানে কোনো বাড়িওয়ালাও নাই আর কোনো ফ্যাক্টরির মালিকও নাই, বেশিরভাগই বারাটিয়া আর বেশিরভাগই শ্রম পেশার লোক, ঠিক না? কোন মালিক সহ্য করবে? 5 বার ডাকলো, শোনা সত্য তাকাইল না, সাড়া দিল না। কোন মালিক সহ্য করবে বলো? অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? হায় হায় হায়, যার নুন আমি 24 ঘন্টা খাই, ওই আল্লাহ। অথচ একবারও আমি সারা দিনে আল্লাহ বলি না। এখানে পাওয়া যাবে, কোনো যুবক পাওয়া যাবে কিনা জানি না, যে ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেয়। হ্যাঁ যুবক, একবারও তো আল্লাহ বলে চিৎকার দাও না, দাও। কে ডাকে 5 বার? হ্যাঁ, যার হাতে তোমার, যিনি মারে তো রাখে কে, রাখে তো মারে কে, উনি আল্লাহ। ওই আল্লাহ ডাকে যার 24 ঘন্টা খাই। এই যে দেখো না পানি, এই পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো 24 ঘন্টায়। আমরা 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন নেই পিওর, ছাড়ি বিষ বানায়, ওটাকে আল্লাহ আবার কুদরত দিয়ে রিফাইন করেন। যদি বিল দিতে হতো অক্সিজেনের, কে দেয় বিল? কে দেয়? ও যুবক, তুমি খাইতে না সংসার চালাইতে, না 14 তারিখে ফুল কিনতে, না হোটেল বুকিং করে খাওয়াইতে, তোমারই তো লেংটি থাকতো না। রাগ হয়েও না, ওই আল্লাহ ডেলি 5 বেলা ডাকে। কয় বেলা? কে ডাকে? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে,
কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিগুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাজ্জু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। যে তোমার আর আমার মালিক ওই আল্লাহ ডাকে। কেন ডাকে জানো? জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসায় পড়ায় মক্তবে 3 নম্বর হাদিস মিফতাহুল জান্নাতি আস-সালাহ। তোমাকে কথা বলার জন্য ডাকে। হায় পারতাম যদি তুর পাহাড় নিয়ে আসতে, তাহলে তোমাদেরকে বুঝাইতে পারতাম। আমি যখন তুর পাহাড় দেখতে গেছি, আমি মনে মনে ভাবতে ছিলাম মুসা আলাইহিস সালাম তো এখানেই কথা বলতেন, কিন্তু মনে হয় তুর পাহাড় থেকে আমার আওয়াজ আসতেছিল যে উনি সারাদিনে একবার বলতে পারতেন। সময় নির্ধারিত ছিল, কথার মাত্রা নির্ধারিত ছিল। ও উম্মতে মুহাম্মাদি, তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে। 23 ঘন্টা, শুধু 1 ঘন্টা নিষেধ। সূর্য ওঠার সময় 20 মিনিট, ডুবার আগে 20 মিনিট, মাথার উপরে আসলে 20 মিনিট। পায়ে হাত দিয়া বলি, চলো আজকের থেকে অঙ্গীকার করি নামাজ ছাড়বো, সাবাত ছাড়বো, পাক্কা ওয়াদা। নামাও আজকের থেকে এই 2টা জিনিস করব। একটা ঘুমানোর আগে কি করব? আরে দোয়া না, তওবা। ঘুমানোর আগে তওবা করব, তওবা। আমি আরবি শুনাইলাম না, বাংলায় বললাম। আরবিতে লেখা আছে ইস্তেগফার। ঘুমানোর সময় তওবা লেখা আছে। তুমি শুধু হাত উঠায় বলো আল্লাহ মাপ চাই, এতটুকু বললে হবে। অভ্যাস করি, অভ্যাস। আর আজকের থেকে নামাজ ছাড়বো, তাইলেই জান্নাত দিয়া কিনবে। হাজারো ভাবে দুনিয়াতে দামি হওয়া যায়, মনোযোগ কিন্তু। আর চির সত্য এটাই, দুনিয়ার দাম কতক্ষণ? আমি বেঁচে থাকবো যতক্ষণ, অথবা যেই জিনিসের কারণে আমি দামি ওটা আমার হাতে থাকবে যতক্ষণ। আমি মানি যুবক দামি, কিন্তু কতক্ষণ? যৌবন যতক্ষণ আছে ততক্ষণ দাম আছে, যৌবন নাই দাম নাই। যদি কোনো বৃদ্ধ খুনখুনে বৃদ্ধকে জিজ্ঞাসা করা হয়, তাহলে সে আমার সাথে একমত হবে। যার কাছে জীবনটা যৌবনটা সব বিলায় দিল, ওনার কাছে গেলে তখন উনিও বিরক্ত হয়। কি সত্য না? মানুষের কাছে দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায়, কিন্তু দুনিয়ার দাম কতক্ষণ? আমরা দেখতে দেখতে অভ্যস্ত। 2 দিন আগেই তো তেল মারতে 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 তেলের দাম বাড়ায়া দিছিল। না হয় বোঝেন না, যারা তেল মারতো মিডিয়া, ওরাই এখন স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। আমার দুনিয়া নিয়ে আলোচনা না, লম্বাও না, আবার দুনিয়া নিয়েও আলোচনা না। আমার আলোচনা হলো আল্লাহর কাছে আমি দামি কিভাবে হব।
দুনিয়ায় তো হাজারো ভাবে দামি হওয়া যায়, আর আল্লাহর কাছে যে দামি সে চিরদিনের জন্য দামি। কসম, দুনিয়ার মানুষ চোখে উঠাইতেও দেরি করে না, আবার পায়ের নিচে নিতেও দেরি করে না। এটা দুনিয়ার নীতি। ফুলের মালা পড়াইতেও দেরি করে না, আবার জুতার মালা পড়াইতেও দেরি করে না। যেই হাতে ফুলের মালা পড়াইছে ওই হাতও আবার কখনো কখনো জুতার মালাই পড়ায়। তো দুনিয়ায় দামি হওয়া হাজারো পদ্ধতি, এটা আমার আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো আল্লাহর কাছে আমি দামি কতটুকু, আর আল্লাহর অঙ্গীকার তোমরা আমার কাছে দামি হও। আরেকটা বিষয়, দুনিয়ার মানুষ দামি জিনিসকে লেনদেন করে কি দিয়া? কি দিয়া? দূর, কাগজ কাগজ কাগজ। দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের, শুধু ছাপের পার্থক্য। ডলারে একরকম ছাপ, পাউন্ডে আরেক রকম ছাপ, কুয়েতের দিনার আরেক রকম ছাপ, আমাদের টাকা আরেক রকম ছাপ। কাগজ দিয়ে লেনদেন করে। আর আল্লাহর কাছে দামি হলে আল্লাহ অঙ্গীকার দিতেছে, ইন্নাল্লাহ হাসতারা, আমি কিনবো তোমাকে। কি দিয়া কিনবেন? আমি লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত, জান্নাত চিনো? যুবকরা তো জান্নাত চিনেই না। জান্নাত যদি চিনতো তাহলে আল্লাহ রসুলের কথা সত্য হতো। লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে চিনে ওর আর ঘুম আসে না। এই জন্যই বলছে জান্নাত যে চিনে তার আর ঘুম আসে না। এই জন্য আছে আমাদের সমাজে কিছু লোক আছে যাদেরকে আল্লাহওয়ালা বলে, ওরা রাত্রে ঘুমায় না, ওদের ঘুম আসে না, বরং ওরা চিৎকার দেয়, কিসি কো খানে কে মজা, কিসি কো সোনে মে, हमें मजा आता है सिर्फ आखिर रात की रोने में। ওই রসুল যখন মেরাজে গেছেন তো বলছে কি চাইতে আসছেন? তো বলছে এইখানে যদি উম্মত না ওঠে তো উঠবে কোথায়? তো বলছে লা আসআলুকা উম্মতি, লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়ালা আম্মি আব্বাস। এইখানে মেয়েকেও চাইতে আসি নাই, পরিবার পরিজনকেও চাইতে আসি নাই, আমার গোত্রকেও চাইতে আসি নাই, আসছি তো উম্মত চাইতে। আসআলুকা উম্মতি, উম্মত চাই, উম্মত চাই। আবার যুক্তিও দিতেছেন, লজিক দিতেছেন। আনতা রব্বুল করিম, আনা নবিয়ুর রহিম। আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। আপনার প্রটোকল আগে, আমার প্রটোকল পিছে, দুইয়ের মধ্যখানে উম্মত জাহান্নামে চলে যাবে। আমি সইব তো সইব কি করে? এই জন্য উম্মত চাই। তো আল্লাহ জবাব দিতেছে, বন্ধু কসমতুল কিয়ামত কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুল উম্মতি, আমি জানি আপনি একাই হবেন। কিয়ামতের দিন কেউ উম্মতি বলে চিৎকার দিবে না, না নবী দিবে, না রসুল দিবে, না উলুল আজমি মিনার রসুলরা দিবে। কেউ উম্মতি বলে চিৎকার দিবে না। মুসা আলাইহিস সালাম তো এতটুকুও বলবে, লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, মাকেও চাই না, বোনকেও চাই না। আসআলুকা নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সব নবীরা নফসি নফসি বলবে। আমি জানি কিয়ামতের দিন আপনি কবর থেকে উঠবেন তো চিৎকার দিতে দিতে উঠবেন, উম্মতি উম্মতি। ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি। ওয়াসালা শাফিরি জাহান্নাম, উম্মতকে পলসেরাতের কিনারে চলে গেছে। আমার উম্মত কোথায়? তুমি একা কেন আসছো? তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, বিইজ্জতিল্লাহি ওয়া জালালি,
মা শাক্কাল আরদা আহাদুন ইনতা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত উঠলো কোত্থেকা? আর পলসেরাতের পাড়ে গেলই বা কোত্থেকা? আপনি শান্ত হন, এখন পর্যন্ত উম্মত ওঠে নাই। যে কবর থেকে এই অবস্থায় উঠবে, আল্লাহ বলে বন্ধু কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি, আমি জানি আপনি একা উম্মতি বলে চিৎকার দিবেন, আর কোন নবীও দিবে না, রসুলও দিবে না। আমি রসুল্লাহর দয়া বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যে কেমন দয়ালু ছিলেন, কোন দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন। হায় 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 হায়, সত্য এটাই। ওলামায়ে কেরাম লিখতে বাধ্য হয়েছেন, আদ্দাল আমানা, নাসাহাল উম্মাহ, কাশাফাল গুম্মা, ওয়াজাহাদা ফিল্লাহি হাক্কা জিহাদি হাত্তা আতাহুল ইয়াকিন। ওই পর্যন্ত জান পর্যন্ত দিয়া দিয়েছেন আল্লাহ। জান জান নিয়া যান, তারপর আমার উম্মতকে কিছু বললেন না, আমাকে নিয়ে যান, উম্মতকে কিছু বললেন না। আল্লাহ ওয়াদা করছেন, লা ইউখসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না, আপনাকে লজ্জিত করব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমরা খুশি করে দিব, খুশি করে ছাড়বো। কোরআনের আয়াত নাজিল হইতে দেরি, দোয়া করতে দেরি করেন নাই। আল্লাহকে বলছে লান আরদা, আপনি আমাকে রাজি করবেন? জানেন আমি কি চাই? লান আরদা, কখনো আমি রাজি হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপর আমি রাজি হব না। ওই দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন। আল্লাহ বলছে কিয়ামতকে দুই ভাগ করছি, আনতা তাকুলু উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি ঘোষণা দিব সালতোতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো, সাফি তুসাফা, আপনি সুপারিশ করেন আমি মঞ্জুর করতে থাকবো। যদি বোঝেন তাইলে বলি, হায় হায়, কিয়ামতের দিন আল্লাহকে বলবে আমার উম্মতের হিসাব কিতাব কিভাবে নিবেন? তো আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু যেমন সবারটা নিব আপনার উম্মতেরও ওরকম ভাবেই নিব। তো চেহারা মলিন হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে চেহারা মলিন কেন? বলছে তাইলে তো সমস্ত উম্মত আমার ভুল ত্রুটি জেনা ফেলবে, আমার মাথা নত হয়ে যাবে, সবাই জেনা ফেলবে আমার উম্মতের ভুল ত্রুটি। তো বলছে বন্ধু কিভাবে নিব? আমাকে নিতে দেন, কেউ কোনো উম্মত যেন আমার উম্মতের ভুল ত্রুটি না জানে। তো আল্লাহ প্রশ্ন করছে, বন্ধু ভুল ত্রুটি আপনাকে নিতে দিব বটে, কিন্তু আপনি যখন উম্মতের বড় বড় গুনাহ দেখবেন, হায় হায়, জানি না আপনারা চান্দিনার থানা কিনা না আপনাদের কচুয়া থানা, এটা কোন থানায় আমার জানা নাই। চান্দিনার মানুষ বা কুমিল্লার মানুষই বললে ভালো হয়, অনেক থানার মানুষই এখানে আসছে, কুমিল্লারই আপনারা বলে হয়, ঠিক না? ও কুমিল্লার মানুষ, ও কুমিল্লার মানুষ, আজকে আল্লাহ বলতেছে বড় বড় গুনাহ যখন দেখবেন, হায়, যে রসুল বলছিল নামাজ আমার চোখের শীতলতা, দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আম্মা জান আমেনা বলে শুধু চাদরে রাখতে দেরি, দান্দিক হইয়া সেজদা করতে দেরি করে না। লম্বা সেজদা, লম্বা সেজদা করে আমাদেরকে মেসেজ দিছেন, যুবককে দিছেন, বৃদ্ধকে দিছেন, নারীকে দিছেন, পুরুষকে দিছেন, শিক্ষিতকে দিছেন, অশিক্ষিতকে দিছেন, গ্রাম্যকে দিছেন, শহরবাসীকে দিছেন, সারা দুনিয়ার মানুষকে, উম্মতকে মেসেজ দিছেন, ও উম্মত সেজদা, সেজদা, নামাজ, 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 নামাজ ছাড়া আমার কাছে কোনো পরিচয় নাই। ওই নামাজের জন্য ডেলি 5 বার আল্লাহ ডাকতেন। বলেন কয়জন মসজিদের দিকে দৌড়ায়? কয়জন দোকান বন্ধ করে মসজিদে যায়? কয়জন হাট ছেড়া, আরে বাদই দিলাম দোকান ছাড়লেন না, আজানের আওয়াজ শুনলো আর কয়জন দোকানের ভিতরে যায় নামাজ বিছায়? কয়জন হাটে বিছায়, কয়জন বাজারে বিছায়, কয়জন মেলে বিছায়, কয়জন ফ্যাক্টরিতে বিছায়, কয়জন অফিসে বিছায়, কয়জন আদালতে বিছায়? কোন মা বইনি আজানের আওয়াজ শুনতে দেরি, সবকিছু পিছে ফালায়া জায়নামাজের উপরে দাঁড়াইতে দেরি করে না, এরকম কয়জন হবে বলেন? অথচ আসতে দেরি,
সেজদা করতে দেরি করেন না। যার চোখের শীতলতা নামাজ, কুররাতু আইনি বিয়াস সালাহ, নামাজ। যার জীবনের আদর্শই ছিল নামাজ। কয়জন আসে? কে ডাকে? রসুল ডাকে। রসুল আল্লাহ দুইজন মিলেই ডাকে, নাইলে আজানের ভিতরে কোনোদিন এই শব্দ আসতো না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, দুজনে মিলেই ডাকে, আল্লাহ ডাকে। কোন আল্লাহ ডাকে? কি আল্লাহ ওসির থেকে ছোট, ঠিক না? কি বলেন? হ্যাঁ, এসআইড থেকে তো ছোটই হইব, ঠিক না? স্পিড থেকে ছোট না? বিশ্বাস হয় না মনে হয়, ঠিক না? আমি ভুল বলতেছি না, আপনারা ভুল বলতেছেন। হ্যাঁ, এখন যদি থানার ওসি ফোন করে তো আমিও যেতে যেতে ঘামায়া যাবো, ঠিক না? কি দৌড়াবেন না দৌড়াবেন না? অনেকজনের লঙ্গিরও খবর থাকবো না যদি ফোনটা একটু করা হয়, ঠিক না? আল্লাহ তো ওসির থেকেও ছোট, ঠিক না? এসপির থেকেও ছোট, ঠিক না? মন্ত্রীর থেকেও ছোট, ঠিক না? আল্লাহ ছোট না? নাইলে কেন আসে না ডাকে? কোন আল্লাহ ডাকে? কোন আল্লাহ ডাকে? কোন আল্লাহ ডাকে? শুধু আল্লাহ। আল্লাহ যদি হয়তো মাইনা নিতাম যে আল্লাহ ডাকে, একটা নামের মালিক আল্লাহ, তো আল্লাহ না। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো হাসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ ডাকে কয়জন সাড়া দেয়? আসসালামু আলাইকুম, সকলকে এই ভিডিওটা শোনার জন্য ধন্যবাদ।